যে দোষ কোনো করেইনি তার জন্য ও কেন শাস্তি পেতে যাবে? এই সভাটাই তো ওর জন্য অনেক বড় শাস্তি। 5 জনকে নিয়ে বাঁচতে গেলে সমাজের নিয়ম নীতি মেনে চলতে হয়। এই মেয়েটি তো বিয়েই হবে না, একে তো এখানে রাখাই যায় না। মানে এখানে রাখা যাবে না মানে? আপনাদের কেমন বিচার? আমার মেয়ে আমার কাছে থাকবে না, কেমন বিচার? আহা, আমরা তো আর ওকে জলে ফেলে দিতে বলছি না। আমাদের মত ওকে কালই কাশি পাঠানো হোক। সেখানে ধম্মে কম্মে ওর বাকি জীবনটা কেটে যাবে। বাহ বাহ বাহ, কি দারুণ মত আপনাদের, কি দারুণ নির্দেশ। একজন বাবা তার মেয়ের প্রতি হওয়া অন্যায়ের বিচারে এই নির্দেশ কি করে মেনে নেবে আপনারা বলুন তো? দ্বারিকা, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। আমাদের মন্দির পরিচালনা করতে হয়, 5 জন মানুষ আমাদের কথা মান্য করে, সেই কথা মাথায় রেখে দায়িত্ব নিয়ে আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে পুরো বিষয়টা নিষ্পত্তি করতে হবে, বুঝতে পেরেছো? কিন্তু এটা তো স্বার্থপরতা মেশোবাবু। একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিয়ে এই বিষয়টা নিষ্পত্তি ঘটাতে চাইছেন? না না না, এটা হতে পারে না, এটা অন্যায়। আর এই নিয়মের বদল হওয়া উচিত। আমরা সব দিক বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিদ্ধান্ত ওকে মানতে হবে, না হলে ওকে শাস্তির মুখে পড়তে হতে পারে। বাকিটা দেবদত্ত বাবুর সিদ্ধান্ত। এটাই কি আপনাদের শেষ সিদ্ধান্ত? এতক্ষণ আমি চুপ করেছিলাম, একটাও কথা কইনি, কিন্তু এখন কথা কইতে বাধ্য হচ্ছি। আপনাদের বিচার ন্যায়সঙ্গত হয়নি। আপনারা পণ্ডিত মানুষ, বিদ্বজন, আপনাদের সবাইকে সম্মান জানিয়ে আমি একজন মেয়ে হয়ে সব মেয়েদের তরফ থেকে একখান কথা কইতে চাই। আমার মা বেঁচে থাকলে আপনারা এরকম নিদান শুনিয়ে এখান থেকে চলে যেতে পারতেন না। আপনি কি আমাদের মতের বিরোধিতা করছেন? হ্যাঁ করছি, হ্যাঁ আমি বিরোধিতা করছি। আপনারা একটা মেয়েকে উদ্ধার না করে তাকে অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছেন, তাই আমি বিরোধিতা করছি। তাকে পরিবারের কাছ থেকে কেড়ে নিয়ে কাশি পাঠিয়ে দেবেন? তাকে কাশি পাঠিয়ে দেওয়ার অর্থ তো এক ধরনের শাস্তি। এ তো হতে পারে না, এই আমি কিছুতেই হতে দিতে পারিনি। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তই বহাল থাকবে। এখন দেবদত্ত বাবু ভেবে দেখবেন আপনি কি করবেন। হে কি, আপনারা চলে যাচ্ছেন কেন? যে কোনো সবার শেষেই অনেক প্রশ্ন থেকে যায়, যার উত্তর দিতে গেলে সভা শেষ করা যায় না। চলো সবাই। আমার মেয়েটার তবে কি হবে মাগো? ও দ্বারিকানাথ বাবু, আমার মেয়েটার কি হবে? কি হবে আমার কনক? কনক, কনক কোথায় গেল? কনক, আমার কনক, কনক, ও দ্বারিকানাথ বাবু, আমার মেয়েটা চলে গেল। আপনি শান্ত হন, আমরা দেখছি কি করা যায়।
যাও একবার কনককে খুঁজে নিয়ে এসো, যাও। এই মেয়েটি তো বিয়েই হবে, একে তো এখানে রাখাই যায় না। ওকে কালই কাশি পাঠানো হোক। বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা, আমি এ জীবন রাখতে পারবো না। কে আপনি? ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। এখানে এসেছেন কেন? সরে যান কইছি। যাব, সরে যাব, তবে আমি একা নয়, আমরা দুজনে সরে যাব। আপনি কি যাতা কইছেন? আমি সবাই ছিলুম, আমি পণ্ডিতদের বিধান শুনেছি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে। হ্যাঁ, তোমার বাবা খুব কাঁদছিল, তুমি মরলে তোমার বাবার কি হবে, আর তুমি বেঁচে থাকলে কি হবে? তোমাকে কাশি যেতে হবে, সেখানে নিষিদ্ধ পল্লীতে ঠাঁই হবে তোমার। সেটা কি তোমার পক্ষে খুব সম্মানজনক বাঁচা হবে? হ্যাঁ, আর এখানে থাকলে তো সেই একই দশা। তাছাড়া তুমি একটা কাজ করো, থিয়েটারে যোগ দাও। হ্যাঁ, লোকে আমাকে থিয়েটারের অধিকারী মশাই বলে জানে। হ্যাঁ, আরে আমার হাতেই সবকিছু। থিয়েটারে যোগ দিলে টাকাও হবে, আর মাদা বাবুও। কি কইছেন আপনি? কেন, তুমি বুঝতে পারছো না? দাঁড়া, আমি বুঝিয়ে বলছি তোমাকে। এ দেখো, যে পণ্ডিতদা তোমায় বেদান দিছে, দেখবে গ্যাটের করি খরচা করে তারাই তোমাকে দেখতে আসছে। থুড়ি তোমার থিয়েটার দেখতে আসছে। এসো, এসো আমার সঙ্গে। এদিকে তোমার কথা শোনার কেউ নেই, আমি তোমার বাবাকে পরে খবর পাঠিয়ে দেবো। এসো আমার সঙ্গে, এসো। চলো আমার সঙ্গে, চলো। খবরদার, খবরদার, এগোবেন না কিন্তু। সরুন বলছি। আমি বরাবর এভাবেই এগিয়ে যাই অসহায় মেয়েদের হাতটা ধরার জন্য। আমি কিন্তু চিৎকার জুড়বো। চিৎকার? তোমার চিৎকার শোনার কোনো লোক পাবে না তুমি। তার চেয়ে আমার কথা শোনো, আমার সঙ্গে চলো, দেখবে 2-4 দিনেই ভালো লাগতে শুরু করবে। হ্যাঁ, রঙিন জীবন হবে তোমার। এসো, এসো আমার সঙ্গে, এসো। সব কিছুর উত্তর মুখের কথায় দেওয়া চাইবে। আমার শাওরি মা আমাকে শিখিয়েছে পেজনে কিভাবে অস্ত্র ধরতে হয়। মানে আমি তো তেমন বিদে হবে নাকি আমি লেটেল ডাকবো? হ্যাঁ, আর নয়তো আমার হাতে কি আপনি 2-4 খাবেন? কি তুমি
চটে যাচ্ছে কেন বোন? বোন, বোন তুমি কেঁদো নে বোন, তুমি কেঁদো নে, চোখে জল মুছো, দেখিনি চোখে জল মুছো। তুমি আর কতজনের হাত থেকে বাঁচাবে দিদি? তুমি যখন আমাকে দিদি বলে মান দিয়েছো, তখন আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে আমার মাথায় হাত রেখে দিব্যি করে কও যে তুমি মরতে যাবে না। এই মুখ আমি দেখাবো কি করে দিদি? সবাই তো এই সমাজে মুখ দেখাবে কি করে? বোন, এই লজ্জা তো তোমার নয়, তুমি তো জানো তুমি কোনো অন্যায় করোনি, তাহলে তুমি কেন মরতে যাবে? হিন্দু মা, কি কইছিস? আমি তো ঠিকই কইছি মা, আপনি একটু আমার বোনটাকে বুঝিয়ে কননি যে এই দুনিয়ায় ও একা নয়, আমরা সকলে ওর পাশে আছি। হিন্দু মা ঠিক কথাই কয়েছে, আমরা সকলে তোর পাশে আছি, তোর কোনো চিন্তা নেই। তোকে খুঁজে না পেয়ে সবাই কেমন অস্থির হয়ে উঠেছিল জানিস? কিন্তু কনকের কি হবে মা? আপনি কি কিছু করতে পারেননি? একখানা পথ তো খুঁজে বের করতেই হবে, কিন্তু কি পথ সেটা আমার জানা নেই। মায়ের নাম করো, তিনিই পারেন আমাদেরকে পথ দেখাতে। চলো মায়ের কাছে, চলো সবাই, চলো চলো। এদিকে এসো বোন। মা, মা গো, সবাইকে ভালো রেখো মা। দাড়িকাকে গিয়ে খবর দাও, বলো আমি ডাকছি, আর কনকের বাবাও আমাদের সঙ্গেই আছেন, ওনাকেও খবর দাও। কনক মা, আয় দিকে, ইন্দুমা ওকে নিয়ে আয়। মায়ের কাছে প্রার্থনা কর মা। মা, আমি কি এমন অপরাধ করেছিলাম মা যে তুমি আমাকে এভাবে কলঙ্কিত করলে? আমি তো মরতেও চেয়েছিলাম, তুমি আমাকে মরতেও দিলে না। এই জীবন রেখে আমি কি করবো মা? কি করবো আমি? ও কি মা, অমন করে কাঁদছো কেন? মা যখন এই জীবন দিয়েছেন তখন তিনিই পথ দেখাবেন, মরবে কেন? কেন? আমি যে সেই কথাখানি কনক বোনকে বোঝাতে চাইছিলাম হৃদয় ঠাউর, যে সবকিছু ঘটনার মধ্যে ভালো দিকটাও থাকে। এই যে আমাকে সারদা মা কয়েছে,
আর আমি এই কথাখানা মনে প্রাণে বিশ্বাস করি। কোথায় কোথায় আমার মা, আমার মেয়ে কোথায়? ও মা, মা গো, ও মা, কনক মা, কোথায় গেছিলি মা? কোথায় চলে গিয়েছিলি তুই? ও মা, কোথায় গেছিলি? সরকার মশাই, আপনার মেয়েকে নিয়ে আমরা খুবই চিন্তার মধ্যে রয়েছি। ওর মন থেকে মৃত্যু ভাবনা যে করেই হোক আমাদেরকে বের করতেই হবে। মা, চন্দ্র ঠাকুর এতদিন এই মন্দিরেই ছিলেন, আর কনকও তার বাবার সাথে আমাদের মন্দিরেই আসতো। তাই কনকের প্রতি আমাদের দায়িত্ব কিন্তু কিছু কম নয়। সে তো বটেই দ্বারিকা, মন্দিরের সঙ্গে শুধু যোগ ছিল বলে নয়, একজন মেয়ে যখন বিপদের মধ্যে রয়েছে তখন তার পাশে গিয়ে দাঁড়ানো একজন মানুষ হিসেবে আমাদের কর্তব্য, আর সেটা আমাদের পালন করতে হবে। আমার মায়ের কাছ থেকে আমি সেই শিক্ষাই পেয়েছি, তোমাদেরকেও সেই শিক্ষাই বড় করেছি। বলো দ্বারিকা, কনককে নিয়ে তোমার কি মতামত আমাকে বলো। মা, আমি তোমার সঙ্গে একমত। কনকের প্রতি আমরা দায়িত্ব পালন করব। ইন্দুকে যখন নগেন চৌধুরী অন্যায়ভাবে বিবাহ করতে চেয়েছিল, সেদিন সবার আগে আমি ছুটে গিয়েছিলাম ইন্দুকে রক্ষা করতে। ঠিক তেমনি আজ এই ঘটনাতেও আমি একখানা সিদ্ধান্ত নেব ঠিক করেছি। কি সিদ্ধান্ত বাবা? সমাজের মাথারাই তো নিদান দিয়ে দিচ্ছে, সে নিদান না মানলে আমাদের তো কঠিন শাস্তি হবে দ্বারিকানাথ বাবু। সে নিদান মানা ছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই। আমার মেয়েটা তো ভেসে যাবে মাগো। দেবদত্ত বাবু, সমাজের সে নিদান আমি মানব না। সমাজ বদলের স্বপ্ন দেখতেন আমার দিদিমা, আমার বাবা মশাই। সমাজের পুরনো নিয়মের কাছে আমি কখনো মাথা নোয়াইনি। যা ভুল, যা অন্যায়, তা জোর গলায় প্রতিবাদ করার ক্ষমতা রাখি আমি। আর এই বিষয়ে আমার মাও আমার পাশে থেকেছেন চিরকাল। মা, তুমি কনকের সাথে ত্রৈলোক্যর বিয়ে দাও। আপনি কি কথা বলছেন দ্বারিকানাথ বাবু? না না, সমাজ এই বিয়ে মেনে নেবে না। আপনাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। দেবদত্ত বাবু, এ কথা আমি আগেও বলেছি। সমাজের ভয় আমি করি না, এই বিয়ে হবেই। বাবা দ্বারিকা, তুমি যে এভাবে ভেবেছো তাতেই আমি গর্ববোধ করছি। কিন্তু তুমি তো জানো দ্বারিকা, তোমার ভাইয়ের সঙ্গে তোমার বিস্তর তফাৎ। সে যে তোমার মতন করে ভাবে নে, এই বিয়ে সে কিছুতে মেনে নেবে না বাবা। কেন মেনে নেবে না ঠাউরপো? কোনো ব্যাটা কি তার মায়ের আদেশ অমান্য করে মা? এটা একখানা ভালো কাজ। কনক বন্ধু সব দিক থেকে উপযুক্ত ঠাউরপোর, তাই নেই? ইন্দু একদম ঠিক কথাই বলেছে। মা, তুমি যদি নিজে একবার ত্রৈলোক্যর সাথে কথা বলো, ও তোমাকে না করতে পারবে না। একবার ভেবে দেখো তো মা, আর যদি দিদিমা বেঁচে থাকতেন তাহলে তিনি কি করতেন? তিনি নিজেই এই বিয়ের উদ্যোগ নিতেন। বেশ দ্বারিকা, তবে এখন বাড়ি চলো। ত্রৈলোক্যর সঙ্গে আমাদেরকে কথা কইতে হবে। সরকার মশাই, আপনি এখন কনককে নিয়ে বাড়ি যান। ওকে নিয়ে আপনার আর কোনো চিন্তা নেই, সব চিন্তা এখন আমাদের। আজকের দিনটা আমাদেরকে সময় দিন। কনক মা,
মারে মন শক্ত কর মা, মায়ের উপরে বিশ্বাস রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোরই দুঃখের দিন আর থাকবে না রে, আমি কইছি, কাঁদিস নে। সরকার মশাই যান নিয়ে যান। হ্যাঁ গা মা, তুমি যদি সেজবাবুর ঘরের বৌমা হয়ে যাও সে অনেক ভাগ্যের কথা। আমাদের ইন্দু দিদির যেমন সোনায় মোড়া কপাল, তোমারও তেমনি হবে গা। বোন, মা যখন তোমাকে কথা দিয়েছে, যখন দুয়ারি বাবু কথা দিয়েছে, তখন তোমার সাথে আর কোনো অন্যায় হবে না। আর যদি এখানে সারদা মা থাকতো তাহলে তুমি দেখতে সারদা মায়ের সাথে কথা কয়ে তোমার মন কেমন শান্ত হতো। ইন্দু দিদি, ছোট মামি নিশ্চয়ই এতক্ষণে মানতের পুজো হয়ে গেছে, ফিরে আসবে খুব শিগগিরই।